বলি ও মমতা, কি গান করেছে দেখো, বলি ও মমতা আর ক্ষমতা পাবে না এ জীবনে, মনের দুঃখে চলে যাব নে। ও মমতা মনের দুঃখে চলে যাব নে, ও মমতা মনের দুঃখে চলে যাব নে। বলি ও মমতা ডাকাত রানী মমতা, তুমি চোরের রানী। ও মমতা আর ক্ষমতা পাবে না এ জীবনে, মনের দুঃখে চলে যাব নে। ও মমতা মনের দুঃখে চলে যাব নে, ও মমতা মনের দুঃখে চলে যাব নে। তোমার দল ভরেছে চোর ডাকাতে, তোমার দল ভরেছে চোর ডাকাতে, দল ভরেছে চোর ডাকাতে, তোমারই কারণে মনের দুঃখে চলে যাব নে। ও মমতা মনের দুঃখে চলে যাব নে, ও মমতা মনের দুঃখে চলে যাব নে। সততার প্রতীক সাজিয়া দিলে প্রতিশ্রুতি, দিদিমণি তুমি চোরের রানী। সততার প্রতীক সাজিয়া দিলে প্রতিশ্রুতি, তৃণমূলের রন্ধে রন্ধে শুধুই দুর্নীতি। এখন রাজপথে যুবক যুবতী, এখন রাজপথে যুবক যুবতী, রাজপথে যুবক যুবতী কাঁদে তোমার কারণে। মনের দুঃখে চলে যাব নে, ও মমতা মনের দুঃখে চলে যাব নে, ও মমতা মনের দুঃখে চলে যাব নে। আর একটা কথা, কর্মচারীদের, সরকারি কর্মচারীদের দিয়ে বন্ধ। আমার মোদিজি গ্যারান্টি দিয়ে পাঠিয়েছেন, আমরা যখন মে মাসে সরকার করব, আমরা সপ্তম পে কমিশন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করে দেব দিয়ে দিয়ে। যারা আশা কর্মী তাদের বেতন ডবল হবে। তারপরে এই বাচ্চা শিশুদের যেখানে পড়ায়, ওটার নাম কি, অঙ্গনওয়াড়ি, সেখানে যারা কাজ করে, আমার মোদিজি গ্যারান্টি দিয়ে দেয় ওদের বেতন ডবল হবে। শোনেন মহাশয়, হ্যাঁ হ্যাঁ শোনেন মহাশয়, হ্যাঁ হ্যাঁ শোনেন মহাশয়। শোনেন, আমরা পেয়ারা বলে কিছু রাখবো না, পেয়ারা 100 পেয়ারা ওসব থাকবে না, ওসব হবে না। সম কাজের সমবেতন আমরা এসে দেব। আরে বেকারত্ব আমরা এসে তরেই ঘুচাইব, তরেই ঘুচাইব। হ্যাঁ হ্যাঁ ঘুচাইব। তুমি সরকারি সব কর্মচারীর বন্ধ করে দিয়ে, দিদিমণি তুমি চোরের রানী, ডাকাতের রানী। সরকারি সব কর্মচারীর বন্ধ করলে দিয়ে, খয়রাতিতে করছো খরচ তাদের টাকা দিয়ে। তুমি পুলিশকে গাধা বানাইয়ে, তুমি পুলিশকে গাধা বানাইয়ে, পুলিশকে গাধা বানাইয়ে, তুমি পুলিশকে গাধা বানাইয়ে রাখলে তোমার চরণে। মনের দুঃখে চলে যাব নে, ও মমতা মনের দুঃখে চলে যাব নে, ও মমতা মনের দুঃখে চলে যাব নে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম দুর্নীতিবাজ একটা সরকার ছিল এই বাংলায়। মে মাসেই বাংলা থেকে দেবই বিদায়, দেবই বিদায়, হ্যাঁ হ্যাঁ দেবই বিদায়। আমার কথাগুলি বাবা কেউ যাবেন না ভুলে, সকাল সকাল ভোর দেবেন গিয়ে পদ্ম ফুলে। হ্যাঁ হ্যাঁ গিয়ে পদ্ম ফুলে, হ্যাঁ হ্যাঁ গিয়ে পদ্ম ফুলে। 1 নম্বরে পদ্ম ফুল আকাশে থাকিবে, সেখানে গিয়ে সবাই বোতাম টিপিবে, বোতাম টিপিবে, হ্যাঁ বোতাম টিপিবে। 1 নম্বরে আমাদের পদ্ম ফুল থাকবে,
আমি জানি না। অনেক মুসলমান ভাইরা তাদের মনে বড় ব্যথা, শুনিতে পারে না তারা বিজেপির কথা। হ্যাঁ হ্যাঁ বিজেপির কথা, হ্যাঁ হ্যাঁ বিজেপির কথা। মুসলমান ভাইরা দেখবেন দেখে যায় দল, তারা বলে বিজেপি নাকি সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক দল, হ্যাঁ হ্যাঁ সাম্প্রদায়িক দল। নেচে নেচে আমি একটা প্রশ্ন করব, 80 কোটি মানুষকে রেশন পাঠাইল, এর মধ্যে কি মুসলমানরা বাদ পড়েছিল? হ্যাঁ হ্যাঁ বাদ পড়েছিল, হ্যাঁ হ্যাঁ বাদ পড়েছিল। 140 কোটি মানুষের ডবল ডবল ভ্যাকসিন পায়, মেয়েরা পেলে কিনা বলো তাই আমায়। হ্যাঁ হ্যাঁ বলো তাই আমায়, হ্যাঁ হ্যাঁ বলো তাই আমায়। হিন্দু মুসলিম সবার জন্য এই বিজেপি করে উন্নয়ন করবো মোরা গিয়ে ঘরে ঘরে। হ্যাঁ হ্যাঁ গিয়ে ঘরে ঘরে, হ্যাঁ হ্যাঁ গিয়ে ঘরে ঘরে। যাদের আছে কাঁচা বাড়ি আমরা সরকারও গরিব, সব কাঁচা বাড়ি আমরা বাবা পাকা করে দেব। হ্যাঁ হ্যাঁ পাকা করে দিব, হ্যাঁ হ্যাঁ পাকা করে দিব। মিয়া ভাইরা ভোট দেবা কিনা তা আমার জানা নাই, তোমাদের ওই উন্নয়ন আমরা করতে চাই। হ্যাঁ হ্যাঁ আমরা করতে চাই, হ্যাঁ হ্যাঁ আমরা করতে চাই। একদিকেতে আজান হবে, একদিকে চলিবে কিন্তু, আরে পাশাপাশি বসত করবে। তো তোমাদের ভিডিওটা দেখলে অসীম সরকার আবার দেখি এখন কবি গান ছেড়ে দেখি এখন রাজনীতি নিয়ে গান করছে। এখন অসীম সরকার দেখেছো কি সুন্দর সুর লাগিয়ে, ও মমতা মানে সুর দিয়ে গান করছে এখন অসীম সরকার। কবি গান বাদ, এখন রাজনীতি নিয়ে গান। ভাই বিজেপি এখন জেতার জন্য অনেক কিছু করবে, এখন অনেক প্রকল্প বের করেছে। দেখলে শুভেন্দু অধিকারী কোন প্রচার করতে গেছিল, বলছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মেয়েদের 3000 টাকা দেবে, ছেলেদের 3000 টাকা করে দেবে। অনেক প্রকল্প এতদিন কিন্তু বার করেনি, এখন অনেক প্রকল্প বের করেছে না মুখ্যমন্ত্রী, অনেক প্রকল্প বের করেছে, দিচ্ছে। আমরা যদি দেই বলি টাকার কথা, সবাই আমাদের ভোট দেবে। এতদিন দেয়নি কেন? এতদিন দেয়নি, এটা হচ্ছে রাজনীতির চাল। আবার পানিয়াটিতে অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে ভোটে। আমরা যদি অভয়ের মাকে দাঁড় করাই তাহলে কিন্তু আমরা জিতে যাবো ভোটে। এটা হচ্ছে রাজনীতি, একেবারে রাজনীতি। এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিহার থেকে কাকে নিয়ে এসছে, একটা মেয়েকে নিয়ে এসছে প্রচার করার জন্য। মানে এখন একজনকে 5 ফুট হাইটের একজনকে হারানোর জন্য সবাই একসাথে নেমেছে, না মুখ্যমন্ত্রীকে হারাতে হবে, আমাদের রাজ্যে ক্ষমতা আসতেই হবে। মানে এটা মানুষ ঠিক করবে কাকে রাখবে। মানুষ যদি না চায় না তৃণমূল সরকার থাকবে না, থাকবে না। মানুষ যদি চায় পাল্টানো দরকার, পাল্টাবে। মানুষের একদম ব্যক্তিগত ব্যাপার। এখন মুখ্যমন্ত্রী প্রকল্প বের করেছে বলে এখন এরাও অনেক প্রকল্প বের করেছে না, এই প্রকল্প সেই প্রকল্প। বিহারে দেখা গেছে 10,000 টাকা দিয়ে ক্লোজ, বন্ধ হয়ে গেছে। এবার চালিয়েছে বুলডোজার। অনেক দেখলাম, একটা ভিডিও দেখলাম আমি, অনেক মহিলারা গালাগালি দিয়েছে প্রধানমন্ত্রীকে। 10,000 টাকা দিয়ে এখন বুলডোজার চালিয়েছে, অনেক দোকান বাইকার ভেঙে দিয়েছে। এরকম ভুল করো না এরা পশ্চিমবাংলায়। এরা ভোটে যেতে যেতে অনেক কিছু করবে, কিন্তু অনেক প্রতিশ্রুতি দেবে, তারপরে ভোট যদি জিতে যায়, যদি জেতে সব বন্ধ। মেয়েদের লক্ষ্মী বানাতে শুরু যত প্রকল্প আছে, মুখ্যমন্ত্রী যত প্রকল্প বার করেছে সব বন্ধ হয়ে যাবে। এখন অনেক কিছু বলবে বিজেপি নেতারা, এই করবে সেই করবে, এই করে দেবো সেই করে দেবো, ঠিক আছে। অনেক প্রতিশ্রুতি দেবে, অনেক কিছু করবে। এই মিথ্যাতে কিন্তু পা দিও না তোমরা, মিথ্যা প্রচারে কেউ পা দিও না। অনেক কিছু বলবে, অনেকে বলে, অনেকে ভিডিও কলে বলে তৃণমূলের চটি চাটা, আবার তৃণমূলের বলে বিজেপি চটি চাটা। এই রাজনীতি এখন চলছে। এই আজকে ভোট, আজকে ভোট হচ্ছে, তো আজকে অনেক জায়গায় ভোট হচ্ছে, ঠিক আছে। যতদিন ভোট না মিটবে এই চলবে। এর নামে দোষ দেবে, এর নামে দোষ দেবে, এ বলছে এ আমাকে মেরেছে, এ বলে এ আমাকে মেরেছে, এই চলবে কিন্তু বন্ধ হবে না এসব। এখন অসীম সরকার কবি গান বাদ দিয়ে এখন এইসব গান করছে। এখন দর্শকে এই গান করতে হবে, কে কবি গানও বন্ধ হয়ে যাবে, এগুলো বন্ধ হয়ে যাবে। ভোটের পরে খুঁজে পাওয়া যাবে না। যদি বিজেপি ক্ষমতা আসে ভালো কথা, তাহলে দেখা যাবে। আর যদি হেরে যায় এই অসীম সরকারকে আর দেখা যাবে না। অসীম সরকার কোথায় হয়ে গেছে খুঁজে পাবে না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও দেখতে হলে আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।